Hello everyone, Assalamu alaikum, and take my heartiest felicitation in this beautiful morning. In this today's lesson, I will be talking about very interesting topics and আজকের লেসনটি খুবই ইন্টারেস্টিং হবে, খুবই এক্সেপশনাল হবে, খুবই সাধারণভাবে আজকে আমরা ইংরেজি শেখার জন্য চেষ্টা করব। এন্ড সেটা হচ্ছে যে আই এম ব্যবহার করে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে পারি সেটা শিখব। সো খুবই ইন্টারেস্টিং, দেখতে খুবই সাধারণ মনে হচ্ছে আই এম। সো আই এম এর কিন্তু এই চারটি ব্যবহার রয়েছে। আই এমকে আমরা চারটি ভাবে ব্যবহার করতে পারি। সো নাম্বার ওয়ান, আই এমকে আমরা বলতে পারি শুভেচ্ছা বিনিময় অর্থে আই এম ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি। অ্যান্ড আই এম ব্যবহার করে থাকি পরিচয় প্রদান করতে, অর্থাৎ আমাদের পরিচয় দেওয়ার জন্য আমরা আই এম ব্যবহার করে থাকি। অ্যান্ড অ্যানাদার ব্যবহার হচ্ছে পেশা বোঝাতে, অর্থাৎ আমি কি কাজ করি আমার সেই পেশা বোঝাতে আমরা কিন্তু আই এম ব্যবহার করতে পারি। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কাজ করা বোঝাতে কিন্তু এই আই এম ব্যবহার করে থাকি। সো এক এক করে প্রত্যেকটির আমি এক্সাম্পল দিব যাতে করে আপনারা এভাবে নিজের ভাব ইংরেজিতে প্রকাশ করতে পারেন এই আই এম দিয়ে। সো আজকে থেকে আর ভুল হবে না। সো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা আপনারা নতুন রয়েছেন, যে কথাটি আমি কখনো বলি না বাট আজকে বলছি, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আপনারা ফলো করে দিবেন অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো চলুন তাহলে শুরু করা যাক। সো প্রথমে আমরা শিখব আই এম মানে আমি হই। আই এম মানে কি? আমি হই। সো এই আই এম এর ব্যবহার শিখব প্রথমে আমরা শুভেচ্ছা বিনিময় করার অর্থে। অর্থাৎ শুভেচ্ছা বিনিময় কি? আমি কেমন আছি। অনেক সময় জিজ্ঞেস করে না যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, তখন উত্তরে কিন্তু আমরা এই আই এম দিয়ে বলতে পারি। যেমন আমি বলতে পারি আই এম, কি বলতে পারি? আই এম ফাইন, আই এম ডুইং গ্রেট ইত্যাদি বলতে পারি। তাহলে আই এম তো এখানে দেওয়াই আছে, তারপর আমি সম্পূর্ণ লিখছি। সো আই এম ফাইন দিয়ে দিই এখানে, বা আমি সম্পূর্ণ লিখি। সো প্রথমে আমরা বলতে পারি আই এম ফাইন, অথবা আমরা বলতে পারি আই এম ডুইং গ্রেট, আই এম ডুইং গ্রেট, আই এম ডুইং গ্রেট। যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে হাউ আর ইউ অথবা হাউ আর ইউ ডুইং, তখন আপনারা বলতে পারেন যে আই এম ফাইন, অথবা বলতে পারেন আই এম ডুইং গ্রেট। সো দেখুন একাধিক কিন্তু আমরা বাক্য তৈরি করাও শিখছি, যে আমরা মানে আমাদের শুভেচ্ছা বিনিময় করার অর্থে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। অথবা আমরা এটাও বলতে পারি আই এম প্রিটি গুড। আমরা এটা না বলতে আমি এটাও বলতে পারি যে আই এম প্রিটি গুড, প্রিটি গুড। আর অনেক কিছু হতে পারে, জাস্ট আমি একটা সিস্টেম বুঝিয়ে দিলাম যে জাস্ট শুভেচ্ছা বিনিময় করার অর্থে আপনি কেমন আছেন সেটা বোঝাতে কিন্তু এই আই এম ব্যবহার করতে পারেন। যেমন আই এম ফাইন, আমি ভালো আছি। আই এম ডুইং গ্রেট, তার মানেও আমি ভালো আছি। অ্যান্ড আই এম প্রিটি গুড, আমি ভালো আছি। সেভাবে কিন্তু আমরা আমাদের শুভেচ্ছা বিনিময় করার অর্থে আই এম ব্যবহার করতে পারি। সো অ্যানাদার ব্যবহার হচ্ছে পরিচয় প্রদান করতে আই এম ব্যবহার করে থাকি। পরিচয় প্রদান করতে কি? আমি কে অ্যাকচুয়ালি সেটা প্রকাশ করতে আমরা আই এম ব্যবহার করে থাকি। যেমন ধরুন আমি বললাম যে আমি হলাম মুকুল হোসাইন, তাহলে আমরা বলতে পারি আই এম মুকুল হোসাইন, তাই না? তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আই এম, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার হয়, হ্যাঁ। ওকে, হয়ে গেল। সো পরিচয় প্রদান করলাম, মানে আমি আমার পরিচয় দেওয়ার জন্য কিন্তু আমরা এটা বলতে পারি যে আই এম মুকুল হোসাইন, অথবা আই এম লুচি, অথবা বলতে পারি আই এম ডেভিড ইত্যাদি বলতে পারি। অথবা এটাও বলতে পারি আমরা ঘুরিয়ে যে আই এম দ্য সান অফ মিস্টার রাশেদ, বা একটা কিছু বললাম আমি অমকের ছেলে, আই এম দ্য সান অফ, ধরুন বললাম আমি রাশেদ, ঠিক আছে। সো এভাবে কিন্তু আমরা জাস্ট আই এম ব্যবহার করতে পারি জাস্ট পরিচয় প্রদান করার ক্ষেত্রে, ঠিক আছে। আই অ্যাম মুকুল হোসাইন, আই অ্যাম ডেভিড, আই অ্যাম লুচি, আই অ্যাম যে কোনো একটা নাম বলে দিবেন, অর্থাৎ আপনার যে নাম, আপনার পরিচয়টা সেটা প্রদান করতে আই অ্যাম ব্যবহার করতে পারেন। আবার আরেকটি আমি বললাম যেটা একটি অ্যাডভান্স লেভেলে হয়ে যায়, সেটা হচ্ছে আই অ্যাম দ্য সান বা আই অ্যাম দ্য ডটার, যারা মেয়ে তারা এটা বলতে পারেন আই অ্যাম দ্য ডটার অফ মিস্টার রাশেদ ইত্যাদি বললাম। অথবা বলতে পারি যে আমি অমকের ভাই, আই অ্যাম, এভাবে আই অ্যাম দিয়ে বলবেন, ঠিক আছে। সো আমরা পরিচয় প্রদানটাও বুঝে ফেললাম যে কিভাবে আমরা এই আই অ্যামকে পরিচয় প্রদান অর্থে ব্যবহার করতে পারি। ডিয়ার লার্নার্স, এবার আমরা শিখব
পেশা বোঝাতে, অর্থাৎ আমি কি কাজ করি, আমি চাকরি করি, যেটাই করি না কেন সেই পেশা বোঝাতে আমরা কিন্তু এই আই অ্যাম ব্যবহার করে থাকি ডিয়ার লার্নার্স। সেটা কেমন, যেমন ধরুন আমি বলতে চাচ্ছি যে আমি একজন শিক্ষক, তাহলে কি বলতে পারি, আই এম আ টিচার। তাহলে আমি এটা এভাবে বলতে পারি, আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। অথবা আমি এটাও বলতে পারি যে আই অ্যাম এ টিচার, আই এম এ বিজনেসম্যান, সো ইত্যাদি বলতে পারি। সো আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক, অথবা আই অ্যাম আ বিজনেসম্যান, আমি একজন ব্যবসায়িক, অথবা বলতে পারি আই অ্যাম আ পাইলট, আমি একজন বিমান চালক, অথবা বলতে পারি আই অ্যাম আ নার্স, আমি একজন সেবিকা ইত্যাদি। অর্থাৎ আপনার পেশাটা বোঝাতে আপনি কিন্তু এই আই অ্যাম ব্যবহার করতে পারেন, ঠিক আছে। সরি, আপনি কিন্তু এটাও বলতে পারেন যে আমি কি করি, অর্থাৎ আপনি যে পোস্টে আছেন সেটাই আপনি বলতে পারেন। যেমন আই অ্যাম আ ব্যাংকার, আমি একজন ব্যাংক কর্মকর্তা, ঠিক আছে না। জাস্ট আমার পেশাটা বোঝাতে, আমার পেশাটা কি সেটা বোঝাতে কিন্তু আই অ্যাম ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো আমি এখানে দুইটি লিখেছি, আই অ্যাম আ টিচার, আই অ্যাম এ বিজনেসম্যান, অথবা আই অ্যাম আ ব্যাংকার, আমি একজন ব্যাংক কর্মকর্তা। সো আমি তাও লিখে দিচ্ছি আই অ্যাম এ ব্যাংকার। সো এখানে কিন্তু আমরা ব্যাংকারও লিখতে পারি। সো আই অ্যাম আ ব্যাংকার, সো আমি একজন ব্যাংক কর্মকর্তা, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের পেশাটাকে বোঝাতে পারি আই অ্যামকে ব্যবহার করে। সো অ্যানাদার ওয়ান ইজ কাজ করা বোঝাতে। কাজ করা বোঝাতে বলতে আমি কি কাজ করছি সেই কাজ করা বোঝাতে, অ্যাকশন করা বোঝাতেও আমরা এই আই অ্যাম ব্যবহার করে থাকি। যেমন আমি ধরুন আমি পড়ছি, তাহলে কীভাবে বলবো, আই অ্যাম রিডিং, আমি পড়ছি, তাহলে কাজ করা বোঝাচ্ছে আই অ্যাম রিডিং, আমি পড়ছি। সেক্ষেত্রে আমরা আই অ্যামকে ব্যবহার করতে পারছি। যেমন আমি বলছি আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, তার মানে আমি একটা কাজ করছি। তারপর আমরা এটা বলতে পারি যে আই অ্যাম ডুইং, আমি কোন একটা কিছু করছি, আই অ্যাম ডুইং, ডু মানে কি করা, তাহলে আই অ্যাম ডুইং, আমি করছি, আই অ্যাম ডুইং, আমি করছি। তারপরে আমি যদি বলি আমি কোনো কিছু একটা শিখছি, তাহলে আই অ্যাম লার্নিং, আমি শিখছি। যদি বলি যে আমি ইংরেজি শিখছি, তাহলে বলবো আই অ্যাম লার্নিং ইংলিশ। যেমন আমরা এটা বলতে পারি যে আই অ্যাম লার্নিং আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। এটা একটা কাজ করা বোঝাচ্ছে আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। অথবা আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি, এটা বলতে পারি যে আই অ্যাম ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং, আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি, আমি বাহিরে কাজ করছি, আই এম ওয়ার্কিং আউটসাইড, আমি বাহিরে কাজ করছি, আমি ভিতরে কাজ করছি, সেভাবে আপনারা বলে যাবেন। জাস্ট কাজ করা বোঝাতেও কিন্তু আই এমকে আমরা ব্যবহার করে থাকি। সো এই ছিল আই এম এর 4টি গুরুত্বপূর্ণ ব্যবহার, অর্থাৎ আমি একটু সাম আপ করে দিচ্ছি। আই এমকে আমরা 4টিভাবে ব্যবহার করতে পারি, অ্যান্ড সেটা হচ্ছে শুভেচ্ছা বিনিময়, পরিচয় প্রদান, পেশা বোঝাতে অ্যান্ড কাজ করা বোঝাতে। সো এই 4টি ব্যবহারও শিখলাম, সেই সাথে কিভাবে বাক্য তৈরি করতে হয়, আমরা কিন্তু অনেক বাক্যও তৈরি করা শিখে ফেললাম। এটা একটি বেসিক ইংলিশ ছিল, যারা শুরু থেকে ইংরেজি শেখা শুরু করেছেন তাদের জন্য এটা খুবই উপকারে এসেছে। সো তারা ধীরে ধীরে এভাবে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনারা অবশ্যই একসময় অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন এবং দ্রুত ইংরেজি শিখতে পারবেন। সো লেসনটি এ পর্যন্তই ছিল, আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।